আমার বক্তব্য মানে 10টা যে বেঞ্চ লিব আমরা, যে 10টা বেঞ্চ যে লিছি লিয়ার মানে কাড়া ছাড়ার আগে 1 নম্বর কাড়া মালিক যখন সুজন মাহাতো খুঁটাই আনি বাঁধবে তার আগেও মার্কিং করবে, 10টা বেঞ্চ দিবে, 10 জনকে আমি ভিতরে পাঠাই দিব ওদের ভলেন্টিয়ারদের। মানে সুজন মাহাতোকে বলছি যেমন একটা ইউটিউব করে 5 পাবলিককে যেমন জানকারি করে দেয়, তাইলে আমাদের কাড়া যাবে, নাহলে ওই দেখবে আসরের দিনে পৌঁছিল নাই তখন মানে বেকার হয়ে যাবে। এখন সময় তো আপনাদের তিনজনে মানে নিয়ে যেতে অসুবিধা কি বা প্রবলেমটা কোথায় ছিলেন? যে এই যে মালিকটা আছে না, ইনার কিন্তু 1 নম্বর কাড়া বাহারে চিড়িকা গ্রামে কিন্তু 1 নম্বর হয়েছিল জোড়া। ওই চিন থেকে কিন্তু কি একটা ভিডিও বাইরে আনছে, সেইটার জন্য ইনি বলতে চাইছে যে আমরা কিন্তু লিখবো না কাড়াটা। এই বিষয়ে কিন্তু এই মালিকের মুখ থেকে কিন্তু আপনারা শুনতে পাবেন যে কি শর্ত মানতে চাইছে বা কি শর্ত কিন্তু বলতে চাইছে ওনারা বা কমিটিটাকে, যে এই শর্ত মানলে কিন্তু আমরা কাড়া আসরে প্রবেশ করবো, নতুবা আসরে প্রবেশ করতে আমরা পাচ্ছি নাই। সেই খবরটাই মালিকের মুখ থেকে আপনারা শুনতে পাবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিবেন। বলছি মালিক নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। ভালোই আছে। বলছি আপনার নামটা কি আছে মালিক? গুড় মাতা। গুড় মাতা। ঠিকানাটা? ঠিকানাটা সাগা সবরুড়ি। হ্যাঁ, বন্ধন থানা। বন্ধন থানা পুরুলিয়া জেলা। বাহ, খুব সুন্দর ঠিকানা। বর্তমানে এনার যে রসিকগুলো আছে না, তাদের মুখ থেকে কিন্তু আমি সেই ভিতরে গল্পটা তুলে ধরবো যে কি কারণে কিন্তু কারা লিখবো নাই বলছে বা কি কারণে ইনারা কিন্তু আসরে প্রবেশ করবো নাই বলছে। হ্যাঁ বলছি মালিক নমস্কার। নমস্কার। আপনাকে নমস্কার। হ্যালো গাইস। হ্যাঁ হ্যাঁ বলুন আপনার নামটা বলুন। বিনোদ বিহারী মাহাতো। আচ্ছা, বাড়ি সাগা সপুরুড়ি। হ্যাঁ, তারপরে বন্ধন পুরুলিয়া জেলা। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমার নামটা বিবিসন মাহাতো। হ্যাঁ, বাড়ি সাগাসপুরগুড়ি, বন্ধন থানা, পুরুলিয়া জেলা। বলছি আপনি তাহলে এই কাড়ার কি রসিক? 1 নম্বর রসিক। 1 নম্বর রসিক। আমি মালিক জানতে চাইবো যে আপনাদের কিন্তু 1 নম্বর অলরেডি কিন্তু হয়ে গেছে জোড়া। কোথায় জোড়া হয়েছে? চিড়িকা গ্রামে। চিড়িকা গ্রামে। কোন থানা পড়ছে ওটা? ওটা বড়াম থানা। বড়াম থানা, পূর্বী সিংভূম জেলা, ঝাড়খণ্ড রাজ্য পড়ছে না? ওখানে 1 নম্বর জোড়া হয়েছে না? 1 নম্বর। মালিকটার নাম কি আছে ওখানে? ওখানে সুজন মাহাতো। সুজন মাহাতো মালিকটার নাম আছে। প্রাইসটা কত আছে? 25,000। 25,000। সাথে আপনারা কিছু দিয়ে আছে নাকি বা বলা আছে নাকি কিছু অফার? কোনো অফার বলে কিছু বলা নাই? হ্যাঁ মালিক, আমি জানতে চাইবো যে ওখানে তো মেলার দিনটা কবে ওটা? ওখানে 8ই পৌষ। 8ই পৌষ, মানে তো আর বেশি দিন সময় নেই। বলছি ওখানে লাগার জন্য আপনাদের এখানে কাড়ার প্রস্তুতি কেমন চলছে আপনাদের ঘরে এখন? ওটা ভালোই চলছে। ভালোই চলছে। আচ্ছা, আপনারা কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলেন যে আমাদের কাড়ার সাথে 10 থেকে 15 জন যাবো আমরা, বা আমরা যেমন বেশ দেওয়া হয়, কিন্তু ওনারাদের কাছে আমি একটা ভিডিও তুলেছি মানে জাস্ট 2 দিন আগেটাই, যে ওনারা বলতে চাইছে যে আমরা কিন্তু অত ব্যাচ বা অত জনকে আমরা এন্ট্রি করতে দিব নাই। সেক্ষেত্রে এখন আপনারা কি বলতে চাইছেন? এখন দেখো, এখন দুনিয়ায় দিচ্ছে 1 নম্বর কাড়ার ব্যাচ মানে 10টা 15টা 20টা পর্যন্ত দিচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, প্রত্যেক জায়গায় দিচ্ছে। কিন্তু ইনারা এখন বেঞ্চ বন্ধ বলে দিয়েছে আমরাকে, বলছে বেঞ্চ আমরা দিতে পারবো না। তো আপনাদের তিনজনে মানে নিয়ে যেতে অসুবিধা কি বা প্রবলেমটা কোথায়? এখন দেখো মানে কাড়া বটে তো এইটা ছাড়া লয় নাই। হ্যাঁ, আর যেটাই ভাগবে দেখো ডাং ছাড়া ঘুরবে না। নাই, ও তার কথা শুনবে না। আমরা থাকবো 3 জন, ওদের থাকবে 300 400 500 জন থাকতে পারে তো। না ওরা বললে আমরা 3 জন থাকবো। না আসরের ভিতরে 3 জনই থাকবে। হ্যাঁ, কমিটি তো সব ভলান্টিয়ার কমিটি। হ্যাঁ, তাইলে এখন আমরা 3 জন কি করব? নির্জল্লা করে আমাদের কাড়াকে রোক দাবে তো আমরা 3 জন কি করব? কিছু নাই। আর ওদের যতলা ভলান্টিয়ার থাকবে বলবে রোক দাব এখন বতর পাইছি রোক দাব। আচ্ছা, ওই রোগদানিটা যেমন দিছে না হয় ওই মাঠের মধ্যে ঘোরা হয়, তার জন্যই আমরা মাগছি ব্যাচ। আচ্ছা, মানে আপনার 3 জন থাকবে, কিন্তু রোগদারোগদিটার জন্য আপনার 10টা ব্যাগ মাগা হচ্ছে, তাই না? হ্যাঁ মালিক, আপনার কি বক্তব্য আছে বলুন। আমার বক্তব্য মানে 10টা যে বেঞ্চ লিব আমরা, যে 10টা বেঞ্চ যে লিছি লিয়ার মানে কাড়া ছাড়ার আগে 1 নম্বর কাড়া মালিক যখন সুজন মাহাতো খুঁটাই আনি বাঁধবে তার আগেও মার্কিং করবে, 10টা বেঞ্চ দিবে, 10 জনকে আমি ভিতরে পাঠাই দিব ওদের ভলেন্টিয়ারদের সঙ্গে থাকি যাবে, ঠিক আছে? তারপরে যে কাড়াটা আমার ছাড়বো আমার কাড়ার সঙ্গে 3 জনাই যাবে। আমার ভলেন্টিয়ার মানে উনি এখন বলেছে ইউটিউবের মাধ্যমে যে আপনার কাড়াটা তো স্টেজ উঠে আছে, ম্যাট্রিক হায়ার ফার্স্ট ডিভিশন পাস করে গেছে। ওনার কাড়াটা কিন্তু এখন 2-3 বার সাপ্লিমেন্টার দিয়ে পাস করেছে, মানে বিনা লাগে 2 বার আছে। যে ও বলতে চাইছে যে কাড়া নিয়ে এবং ঠেঙ্গা দেখলে কিন্তু ওনার কাড়াটা ভিড়কি করে, যেহেতু নতুন বটে আর কি, এই জন্য উনি বলতে চাইছে যে আমি বলছি ঠেঙ্গা বা মালিক কতলা প্রকাশ করতে দিতে পারবো না।
তিনজনাই তো থাকবে, কাড়াটার সাথে তিনজনাই থাকবে। আচ্ছা আচ্ছা ওই ভলেন্টিয়ার তো আগেই আমি দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা মানে আপনার কাড়ার সঙ্গে ওই কুলকুলি দিয়ে ঠেঙ্গা উঠাই কজন যাবে গেটটার ভিতরে? ভিতরে তিনজনেই যাবে, তিনজনেই যাবে, গেটের ভিতরে তিনজনেই যাবে। তিনজনাই যাবে। 10 জনটা যে আমি বলছেন তো ওটা ওদেরও যেমন তিনজনাই থাকে, 10 জন আমার ভলেন্টিয়ারটা দিছি, হ্যাঁ। সে ভলেন্টিয়ার তো আমার কাড়ার আগেই সামাই যাচ্ছে ওরা, আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে তো আমি কাড়াটা নিয়ে যাই। তো ওরা কোথায় দেবে সামাই করে? সামাই সাইডে থাকবে, ধারে থাকবে, চার ধারে সাইডে মানে থাকবে, ওনাদের যে ভলেন্টিয়ার গুলো আছে ওদের সাথে সাথেই থাকবে, ওনাদের সাথে থাকি যাবে, মেলামেশা হয়ে রইবে। রয়ে যাবে। আচ্ছা আচ্ছা। গেটটালা যখন আপনার কাড়াটা নিয়ে যাবেন তখন কজন থাকবে? ওই তিনজন থাকবে। তিনজনাই থাকবো। তিনজনেই থাকবেন। আচ্ছা তাহলে তো কোনো অসুবিধা নাই আশা করি, যেহেতু গেটটালা যখন কাড়াটা আসার বাইরে তো ওনার কাড়া দেখতে পাচ্ছেন আপনার কাড়াকে, না গেটটালা যখন ভিতরে ওনার কাড়ার সামনে যাবে তখনই যে দেখতে পাবে, তখন কিন্তু আপনারা তিনজনেই থাকবেন। কিন্তু মানে চিড়িকা কমিটির কাছে এনারা একটাই অনুরোধ চাইছে যে মানে পাগামুল থেকে বা যেখানে বানাতে হবে ওইখান থেকে কিন্তু 10-20 লোক আসবে, হ্যাঁ ওটা দর্শক যেতেই পারে, যেতেই পারে। গেটের ভিতরে তো আর যাবে না। 10টা যে ইনারা কিন্তু বেচ মাগছে না, ওনারা কিন্তু আপনাদের ভলেন্টিয়ারের সাথে কিন্তু গেটের কলে কিন্তু ওনারা বসে বসে খনি বা বিড়ি খাতে রইবে, হয় হ্যাঁ না? বাকি তিনজনে কিন্তু এনারা কাম করতে রইবে। আচ্ছা আচ্ছা। আর একটা কথা বলে থাকি, অনেকেই কিন্তু এই বয়স্ক মানুষটা কিন্তু আপনারা চিনতে পারে না, অনেকেই আসলে কিন্তু এনাকে ধরে পরে কিন্তু বার করাই দেয়। ওইখানে কমিটি কিন্তু আমি জড়াত করে বলছি যে এই যে আছে না, এইটা হচ্ছে কিন্তু গুরু মাতা 1 নম্বর কাড়ার মালিক বটে, এনাকে কিন্তু হ্যাঁ চিন্তা করবার টেনশন নাই, ঠিক আছে? এইনাকে কিন্তু আপনারা স্টেজ দেখে বা ওই আসর দেখে কিন্তু আপনারা হিড়ি করে বার করে দেবেন না, দেখতে পাচ্ছেন না কথাটা শুনতে শুনতে বেচারা মাথায় হাত লিখছে মালিকটা, যে এইটা মালিকটা বটে, এনা কিন্তু রইতে দেবেন, ইনিই কিন্তু ভরণ পোষণ ইনিই করছে কিন্তু সারা জীবন, হ্যাঁ না? বলছি এখন তাইলে ওখানে মেলা কমিটি আর কোনো বলবার আছে নাকি যে মেলা কমিটি টাইম মোটামুটি 10টা হলে 11টা পর্যন্ত যেমন 1 নম্বর কাড়া ছাড়া হয়। ছাড়ে? আগেবার আপনি বলেছিলেন যে আমার কাড়াটা বোধহয় 200 কিলোমিটার বেগে যাচ্ছে, এখন বর্তমানে 200 না 400 না 100 হয়েছে। এখন ঠান্ডায় তো দিনে দিনে তো ঠান্ডায় তো মানে কমে যাচ্ছে। তো 20 কিলোমিটার বেগে হলো যাবে কেন? হ্যাঁ 20-25 কিলোমিটার আর বেগে যাবে। অনেকে কিন্তু কোশ্চেন বা কমেন্ট করতে যে বানেশ্বর মাত্র কাড়া যে পরাজয় করেছে, তো কোন কাড়াটা পরাজয় করেছেন এবং কবে করেছেন? বাড়ির দিনে, বাউড়ির দিনে মানে কোন সালে? গত সালে। গত সালে বাউড়ির দিনে ওনার 1 নম্বর কি অন্য কাড়া? ওয়ার এই কাড়া 2 নম্বর, ওয়ারে 2 নম্বর কাড়াকে গ্রামে পরাজয় করেছেন, ওয়ার গ্রামে মানে পরাজয় এই কাড়াটাই করেছে, যেটা এই এখন কাড়াটাই। বর্তমানে ইউটিউবে দেখাচ্ছেন। আচ্ছা সেই কাড়াটা কিন্তু আপনার এখন বর্তমানে চিড়িকা গ্রামে কিন্তু আসছে। মেলার স্থানটা মনে রাখবেন, ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত পূর্বী সিংভূম জেলা বড়ামবটা থানা, চিড়িকা গ্রাম। মালিকটার নাম হচ্ছে কিন্তু সুজন মাহাতো, 1 নম্বর কাড়া গুরু মাতার সাথে কিন্তু হয়েছে জোড়া, ওটা অলরেডি কিন্তু 8-10 বার করে কিন্তু ইউটিউবে আছে ছাড়া। বর্তমানে ওইখানে জোড়াটা করার পর আর আপনাদের কিন্তু ভাঙা ভাঙি কাদা গোয়াল করে কাড়াটা কিরকম প্রস্তুতিতে আছে চলুন একটু দিবেন খুলে বা দেখাবেন একটু খুঁটার মূলে, কারণ আপনার কাড়া দেখার জন্য অনেকক্ষণ থেকে কিন্তু ব্যস্ত আছে আমার ক্যামেরাম্যানটা মোবাইলে।